ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নিয়ে আসলাম নতুন একটা ভিডিও আপনাদের সামনে। আশা করি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর হ্যাঁ, এটা আমাদের ইউটিউবের নতুন ভিডিও, মানে প্রথম ভিডিও। মানে কথা বলতে একটু নার্ভাস হইতেছি। আশা করি ভালো লাগবে। আপনাদের উৎসাহ পাইলে আশা করি আপনারা উৎসাহ দিবেন আর ভিডিওটা দেখবেন। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে পিছনে দেখেন, এই যে আমার ছোট্ট সোনা পাখিটা কিরকম দুষ্টামি করতেছে। আমার সারাদিন এই সোনা বাবুকে নিয়ে দিন কাটায়, সেটাই আপনাদের সামনে শেয়ার করব। এই তো আমি এখন এখানে চালতার আচার বানাবো। আমার মেয়েরা বলতেছে আম্মু চালতার আচার বানাই দাও, চালতার আচার বানাই দাও। তা আমি চালতাটা কাইটা এই যে পাড়ায় সেচা নিছি। এখন আমি আচারটা বানাবো, কিভাবে বানাবো তা তোমাদের সাথে শেয়ার করব। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো লাইক এটাই বানাবো। তো বন্ধুরা, আচার বানানোর জন্য কি কি লাগবে সেটা আমি এখানে নিয়ে নিছি। সরষের তেল, চিনি, আর এখানে আপনার 5 ফোড়ন, মানে 5 মিশালি মশলাটা যেটা আছে ওটা আমি ভাজা গুঁড়ো করে নিছি। এখন দেখতে থাকেন। আমি সরষের তেলটা অনেক ঝাঁজ, তাই আমি বেশি দিব না, কারণ বাচ্চারা খাইবো, ওরা খেতে পারবো না। চিনি, আর এই চুলায় আমি ভাত বসাইছি, ভাত রান্না করব। চিনিটা গালাই নিব। এই যে চিনিটা গালানোর জন্য আমি একটু পানি দিয়ে দিচ্ছি, তাহলে চিনিটা গলবো না। আর এখন রাত বাজে 10টা। এখন বলতেছে আমাদের আচার বানাই দাও, নাহলে শান্তি হবে না। অনেকদিন ধরে আনছে চালচাটা, কিন্তু আমি বানাইও দিই না, বাট খাইতেও পারে না। এখন চিন্তা করলাম যে নষ্ট হয়ে যাবো, তাই বানাই দিই। তাই চালটাটা দিয়ে দিতেছি। দিয়ে দিব পরিমাণ মতন একটু লবণ। আর বন্ধুরা, আপনারা যে গান শুনতেছেন ওটা আমার ছেলের বাইকের শব্দ। উনি ছেলে দুষ্টাইম করতেছে, আপনারা কিছু মনে করবেন না। ছোট পোলাপন থাকলে যা হয় আর কি, কিছু করার নাই। ঘরের ভিতরে দুষ্টামি তো একটু করবেই। আচারটা অবশ্য ঘরে রাখবো না, খাইয়ে ফেলাইবো, এই জন্য আর বেশি তেল দিলাম না। ছোট থেকে বড় চালতার আচারটা সবাই পছন্দ করে, ছোট থেকে বড় সবাই খাইতে ভালো লাগে। আচার সবারই প্রিয়। তাই মশলাটা দিয়ে দিব। মশলা এই তো আমার ছেলেটা কিভাবে দুষ্টামি করতেছে দেখেন। কার কার ছেলেরা এভাবে দুষ্টামি করে, এভাবে খেলা করে, দেখেন কি করতেছে। পাগল ছেলে। ওই ছেলে দেখেন, আর আফুকে ব্যান কিভাবে গলায় দিতেছে আর কিভাবে কি করতেছে। কার বাচ্চারা এভাবে খেলা করে আর আফুদের ব্যান নিয়ে? কমেন্ট করে জানাবেন। দেখেন কয়টা ব্যান মাথায় দিছে আর আফুদের। খায় নাই। দেখেন খাবার খাওয়াইতে কি কষ্ট, গিলতে চায় না। হ্যাঁ, এই তো আচারটা হয়ে গেছে। এখন আমার বড় মেয়েকে দেব খাইতে, খাইয়া বলবে কেমন হয়েছে। আর এই সব আচার, টক জাতীয় জিনিস সব মেয়েদেরই একটু লোভনীয় লোভনীয় মনে হয়। দেখি আমার মেয়ে খেয়ে কি বলে। এই তো ফ্রিজে করে আনছি, এখন আমার মেয়েকে দেব। দেখি, এই যে ঋতু খাই দেখো। এই তো আমার বড় মেয়ে, খেয়ে দেখো আচারটা কেমন হয়েছে। বড়
মায়ের হাতের আচার। সিরিয়াসলি অনেক বেশি মজা হয়েছে। এই আচারটা হচ্ছে আমি সবসময় বাড়ি থেকে কিনে খাই। তো এটা হচ্ছে আমার নানা নিয়ে আসছিল গ্রাম থেকে। তো অনেকদিন ধরে আম্মুকে বলতেছিলাম, তো আম্মু হচ্ছে সময় হয় না, আজকে হচ্ছে ফাইনালি করেছে। এটা এখনো গরম করতেছে। এই আচারটা ঠান্ডা হলে আরো বেশি মজা লাগবে, কিন্তু এখন একদম চিনি আর মশলা একদম পারফেক্ট। আমার কাছে তো খুবই মজা লাগছে। তো আম্মুর হাতের রান্না বা যেটাই বলো কোনো তুলনা হয় না। তো আমি খেয়ে না, তোমরা একটু খাও। তোমরা কারা কারা এরকম চালতার আচার বা অন্যান্য কোনো আচার খেতে পছন্দ করো কমেন্ট করে জানাবা। আর হ্যাঁ, আম্মু কিন্তু জলপাই আচারটা অনেক সুন্দর বানায়, সেটা হচ্ছে আর কদিন পর বানাবে। আরেকটা কথা, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবা, কমেন্ট করে দিবা, বেশি বেশি শেয়ার করে দিবা, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা। তোমাদের একটা লাইক কমেন্ট শেয়ারই কিন্তু আমাদেরকে আরো উৎসাহিত করবে ভিডিও করার জন্য। তো দেখতে থাকো ফুল ব্লগটা, হোপফুলি ভালো লাগবে। আব্বু তুমি কই তোর হাত কাটছো? দেখো বাচ্চারা থাকলে কি দুষ্টাইম করে, কই থেকে জানি হাত কাটতে যে রক্ত পরে নিয়েছে। আল্লাহ, আমি একটা টিস্যু নিয়ে আসো, টিস্যু নিয়ে আসো, হাত বাইরে হাত মুছে দেই। কোথায় তোর কাটছো বাবা? কোথায়? তুমি বেলের দোষিলা? তুমি কে দোষিলা আব্বু? তুমি এত দুষ্টাইম করো? দাঁড়া বাবা, দাঁড়, রক্ত, আল্লাহ রক্ত, সে এত দুষ্টাইম করে। এখন করো বাবা, তোমার হাত কাটছে এরা, দেখো তো কোথা নিয়ে কেটে লাইছাও। এখন তো আমার মনে হয় যে আমার কলজাটা কেটে গেছে বাবা। তুমি কান্না করো না মা। তুমি কি ধরছিল আব্বু? আব্বু ধরছে? আব্বু এখানে তোমার লাগে দুষ্টাইম করে না? রক্ত শেষ শেষ বাবা, এই যে কেটে গেছে, রক্ত বেরিতেছে। দেখলে আমার বকা দিব না আব্বু? বাবা দেখলে বকা দিব না? শেষ শেষ শেষ। আর দুষ্টাইম করো না। আচ্ছা আমার সোনা, শোনো তো। হ্যালো ফ্রেন্ডস, এখন আমার প্রথম ভিডিওটা আমার ছেলের হাতটা কেটে গেল। তোমরা সবাই দোয়া করবা ওর জন্য, ও যেন সুস্থ হয়ে যায়। আর বেশি বেশি কমেন্ট করে জানাবা। ঠিক আছে, ভিডিওটা কেমন লাগলো? ভালো লাগলো অবশ্যই লাইক করে দিবা আর শেয়ার করে দিবা, কমেন্ট করে জানাবা যে কার এরকম বেবি থাকলে এরকম দুষ্টামি করে। এই যে আমার বাবার হাতটা কেটে গেছে। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।